আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রচণ্ড এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের হাতে তৈরি করা আইসক্রিম, তাহলে তো আর কথাই নেই। তাই আজকে আমি আপনাদেরকে বাজার থেকে চওড়া দামে আইসক্রিম না কিনে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম কম খরচে চকোবার আইসক্রিম তৈরি করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং তরল দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। এবার গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার তরল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ মেশানোর কাজটা চুলা বন্ধ থাকা অবস্থায় করতে হবে। তারপর চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত রান্না করে নিব। দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে মিশ্রণটাকে আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব। আমি আজকে এই ধরনের মোল্ডে আইসক্রিমটা সেট করব। আপনারা যে কোনো ধরনের আইসক্রিমের মোল্ডে আইসক্রিমটা সেট করে নিতে পারবেন। ফয়েল পেপার দিয়ে মোল্ডটাকে কভার করে দিচ্ছি। এখন একটি চাকুর সাহায্যে হালকা করে কেটে নিচ্ছি, কারণ এতে আইসক্রিমের স্টিক গেঁথে নিব। এবার আইসক্রিমটা জমাট বাঁধার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। এখানে আমি 1 কাপ চকলেট নিয়েছি। এখন চকলেটগুলো গরম পানির ভাপে মেল্ট করে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন চকলেট এইরকম মেল্ট হয়ে গিয়েছে। এখন চকলেটটা ঠান্ডা করে নিয়ে তারপর একটি গ্লাসের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। 12 ঘন্টা পর আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন আইসক্রিমটা হালকা টান দিলেই মোল্ড থেকে বের হয়ে আসছে। দেখুন আইসক্রিমটা পারফেক্টলি জমাট বেঁধে গিয়েছে। চাইলে এই পর্যায়ে আইসক্রিমটা খেতে পারবেন, বাট আমি তো চকোবার আইসক্রিম তৈরি করব, তাই চকলেটের ভিতরে আইসক্রিমটা চুবিয়ে নিচ্ছি। এখন এইভাবে ধরে রাখলেই দেখবেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে চকলেটটা সেট হয়ে গিয়েছে। এই আইসক্রিমটা কিন্তু দোকান থেকে কিনে আনা আইসক্রিমের চাইতেও বেশি মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।